আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সকালে নাস্তা খেতে বসে পড়েছি আমি আর আদনান। এখানে দেখেন, আদনানকে আমি বলছি ভাজি আছে, ডিম আছে, তুমি যেটা দিয়ে খাও। ও কিন্তু কলা দিয়ে খাচ্ছে। ও এরকমই করে, মানে ভাজি ডিমটা বেশি খেতে চায় না। ও বেশিরভাগ সময়ই চা দিয়ে রুটিটা ভিজিয়ে খেয়ে যায় স্কুলে। একটা খায়, বেশি খায় না। আর কলা হলে কলা দিয়েও খায়। কলা তো আর সবসময় থাকে না, কিন্তু চাটা ও বেশি খায় রুটি দিয়ে। এই তো আমি খাচ্ছি। এখন ছেলে তো ডিমও খাবে না, ভাজিও খাবে না, তা আমি দুটোটা দিয়ে খাচ্ছি। যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকালবেলা আব্বা আবার বাজারে গিয়েছিল। বাজার থেকে ইলিশ মাছ এনেছে 3টা। এটা হয়েছে বোয়াল মাছ, আর এনেছে চিংড়ি মাছ আর পুঁটি মাছ। এগুলোই মাছ এনেছে। আর এখানে এনেছে বেগুন, পটল, করলা, আর এনেছে পুঁই শাক। তাই পুঁই শাকটা কাটা হচ্ছে। ওখানে কিন্তু মাছগুলো সব কেটে নিয়েছি আমি আর আমার আম্মা মিলে, দুজনে মিলে কেটেছি। আর এখানে আবার পুঁই শাক এনেছে, সেটাও কেটে নিয়েছি। রান্নাও করে নিয়েছি, কারণ অনেক সময় হয়ে গেছে। মাছ, তারপর পুঁই শাক এগুলা কেটেছি। তা রান্না করতে করতে দেরি হয়ে গেছে, আর রান্নাটা শেয়ার করতে পারিনি। তা এখন খাচ্ছি পুঁই শাক ভাজি দিয়ে, খেয়ে নিচ্ছি। পুঁই শাক ভাজিটা খুব মজা হয়েছে। পুঁই শাক কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। তা আজকে বলেছিলাম যে আমার ভাজি করো, তা ভাজি করেছে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর এখানে দেখেন, আমি বিকেলবেলা দেখেন বৃষ্টি পড়ছে ভালোই, ঝিরিঝিরি, খারাপ না। তা বৃষ্টিময় একটা দিন, ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা। তা কি আর বলবো, দেশের পরিস্থিতি তো খুবই খারাপ। বন্যায় তো অনেক দেশ তলিয়ে গেছে। তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কোনো কিছু করার নেই। আল্লাহ পাক বন্যার্তদের সবাইকে হেফাজত রাখুক, এই দোয়াই আমরা করি। আর বৃষ্টিময় একটা দিন, এই তো দাঁড়িয়ে আছি, অন্ধকার উপভোগ করছি। আর আমরা মনে করেন যে আমি, আমার আম্মা আর আদনান তিনজনেই বারান্দায় বসে আছি, অন্ধকার, চা খাচ্ছিলাম, একটু গল্প করছিলাম। আদনানের আব্বু আবার 5টা বাজে আসবে। 5টা বাজে অফিস ছুটি হয়, আস্তে আস্তে তার 6টা বেজে যায়। আবার কোনো কোনো সময় আর একটু দেরি হয়, সন্ধ্যার পরেও আসে, সন্ধ্যার সময়ও আসে। তা আমি আর আমার আম্মা আমরা সবাই বসে বসে দেখছিলাম, কারণ বাহিরে তো আর বের হতে পারবো না। আর দেখেন রাস্তাও কিন্তু ভিজা ভিজা। আর এই তো বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি টিপ টিপ করে। তা গাছগুলো একটু দেখছিলাম, ভালোই লাগছে। তা সন্ধ্যার সময় কি করব, যে একটু ভাজা পোড়া খেতে ইচ্ছে করছে। ভেবেছিলাম যে ডালের বড়া বানাবো, কিন্তু ডাল তো ভিজানো নেই। এই কারণে ভাবছিলাম যে শুটকি যেহেতু আছে ভর্তা, তা শুটকি ভর্তা দিয়েই একটা চাপটি বানাই। আমার আবার আটা দিয়ে আমি এই চাপটিটা বানাই, কিন্তু খুব মচমচে হয়। আদনানের বাবা আবার খুব পছন্দ করে। তা আমি বলছিলাম যে কি খাবা, চাপটি বানিয়ে দেই। পরে বলছে যে আচ্ছা, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই বানাও। আমি এভাবে চাপটিটা বানালে মানে চুলার জালটা একটু সামান্য একটু বাড়িয়ে দেই, আর এটাও একটু পাতলা করে দেই আমি। তাহলে মনে করেন যে খুব সুন্দরভাবে এটা মচমচে হয় চাপটিটা। তা খুব ভালো লাগে। আদনানের বাবা ভর্তাও লাগে না, এই চাপটিটা মচমচে হয় তো, সে কিন্তু সুদা সুদা খেয়ে ফেলে। আমার আর কিছু লাগবে না। এতে দেখছেন হালকা একটু পোড়া পোড়া হয়েছে, আর মনে করেন চাপটিটা কিন্তু পাতলা হয়েছে, মচমচে হয়েছে, খেতে কিন্তু মজা হয়েছে। আর বৃষ্টির দিনে কিন্তু একটু ভাজা পোড়া ভালোই লাগে। আমি কিন্তু অলরেডি আরেকটাও বানিয়ে ফেলেছি। তা এখন আমি চুলাটা বন্ধ করে গরম গরমে খেতে দেব, কারণ চাপটি হোক যাই হোক ভাজা পোড়া একটু গরম গরম খেলেই ভালো লাগে। এজন্য আমি আদনানের আব্বু আর আদনানকে খেতে দিয়ে আমি আবার বানিয়েছিলাম আমাদের জন্য। এত দেখেন আমি এখানে শুটকি ভর্তা করেছি, তো সেটা দিয়ে খাচ্ছে। ছেলে কিন্তু খেতে চায় না শুটকি ভর্তা। ওর বাবা কিন্তু বলছে যে একটু খেয়ে দেখো, ভালো লাগবে। তা ও মনে হয় না পারতে খাচ্ছে, এরকম অবস্থা। পরে দিয়ে ও এটা খায়নি। তারপর ওকে তরকারি ঝোল দিয়েছি, সেটা দিয়ে খেয়েছে। আর আদনানের আব্বু বলছে যে না, শুটকি ভর্তাটা ভালো হয়েছে।
আসলেই আমরাও খেয়েছি, শুটকি ভর্তাটা কিন্তু খুব মজা হয়েছিল। আর মনে করেন চাপটি দিয়ে শুটকি ভর্তা ভালোই লাগে। তারপর আবার চিতই পিঠা, আমি কিন্তু প্রায় সময় চিতই পিঠাও বানাই, চাপটি বানাই। আমাদের কাছে ভালো লাগে। সবাই ভালো থাকবেন।